এ যুবকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার রাসূলুল্লাহ কাছে একদিন একটা ইহুদি আসলেন। ইহুদি এসে বলতে লাগলেন, হে মুহাম্মদ, আমি যে তোমাকে স্বর্ণ মুদ্রা ধার দিয়েছিলাম ওটা আমাকে ফিরিয়ে দাও। এ রাজওয়ানেরা, ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, এই ইহুদি, আমার কাছে তোমাকে দেওয়ার মতন কিছুই নাই। আমি যে তোমাকে দেবো, আমার কাছে তোমাকে দেওয়ার মতন, ঋণটা পরিশোধ করার মতন আমার কাছে কিছু নাই। ইহুদি ওই সময় বলতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি যতক্ষণ পর্যন্ত না দেবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না, এখানে আমি বসে থাকবো। ওই সময় ইহুদিটা বসে পড়ল। ওই সময় আমার রাসূলুল্লাহ আর কোথাও গেলেন না। জোহরের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ নবী নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ জোহরের নামাজটা আদায় করে নিলেন। আসরের ওয়াক্ত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আসরের নামাজটা আদায় করে নিলেন। ওই সময় আবার মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ ইহুদির কাছেই বসে রইলেন। ওইখানে আমার নবী মাগরিবের নামাজটা আদায় করে নিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইশার ওয়াক্ত হয়ে গেল। ইশার নামাজটাও নবী আদায় করে নিলেন। এমন করে সারা রাত নবী ওইখানেতেই বসে রইলেন। ফজরের ওয়াক্ত আবার হয়ে গেল। ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজটা নবী ওখানে আদায় করলেন। আবারও পরের দিনটা গড়তে লাগলো। এমত অবস্থায় ওই ইহুদিটা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা, আপনারা আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি ঈমান এনে নিল, ইহুদি ঈমান আনয়ন করলো। ওই সময় ইহুদি বলতে লাগলো, ওই সময় ইহুদি আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করবেন, হুজুর গুস্সাগিরিটা ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তাওরাতে পড়েছি আপনার বর্ণনা, হুজুর আমি তাওরাতে আপনার বর্ণনা পড়েছি, আপনার যে রূপ বর্ণনা তাওরাতে দেয়া আছে ওই রকম বর্ণনা হুবহু আপনার সাথে আমি সব কিছুই মিলে গেছে। এজন্য আমি আপনার উপরে ঈমানটা এনে নিলাম। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর কথাবার্তা, ব্যবহার, আখলাক এত সুন্দর দেখতে ছিল। সাহাবা হুজুরেরা আমার রাসূলুল্লাহর কথাবার্তা, ব্যবহার, চরিত্র দেখে ঈমান নিয়ে আসতো। সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছে, সব হুজুরের মুখ দেখতেইছো তোমরা, চা খাবো, হুজুরের মুখ, আমার মুখ দেখতে এসছে, এরকম করে বসে আছেন। সুবহানাল্লাহ কজন? হ্যাঁ কি গো, এখানকার এটা তো একটা মাজারের চত্বর তো, নাকি হুজুরের মাজারের এই এলাকার মানুষ এমন কেন? আমি তো অন্য এলাকায় দেখিনি এত এমন। হুজুরের পাশে আছেন, হুজুরের মাজার এখানে সামনে, আপনাদের আদবটা আরো সুন্দর হবে। নবীদের বয়ান শুনলে, নবীদের সুন্দর সুন্দর শুনলে পারে সুবহানাল্লাহর আওয়াজটা আপনাদের আরো জোরে করে বের হবে, মোহাব্বতটা আরো বেশি থাকবে। নাই কেন? জোরে করে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন। আল্লাহুম্মা সাল্লি আলা
আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, আমাদের ঈমানটা না বহুত কমজোরি হয়ে গেছে, যে কারণে নবীজিদের বয়ান শুনলেও ভালো লাগে না, কোরআন হাদিসের কথা শুনলেও ভালো লাগে না, এতটা ঈমান কমজোর হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মানে নামাজ না পড়ে পড়ে আমাদের অন্তরটা এত, কল্পটা এত কালো হয়ে গেছে, অন্তরটা এতটাই অপরিষ্কার, এতটাই খারাপ হয়ে গেছে যে ইবাদত করতে মজা লাগে না। ওয়াজ শুনে শুনে আমরা এতটাই মানে এমন হয়ে গেছি যে ওয়াজ আর এখন আর ওয়াজ ভালোই লাগে না। আপনারা ওয়াজ শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। ওয়াজ কারা কারা বলছেন এখনো চলবে? যদি বলেন শেষ করে দেবো তো দোয়া করে দেবো, তারপরে তো ঘর যাবে। আমার কোনো এ নেই, পয়সা দেবে আমি গল্লে পালাবো বাবা। ঈমান মজবুত করেন, ঈমানটাকে মজবুত করেন, এই তাহলে ঈমান। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে জোরে জোরে, আর নামাজ পড়তে আমরা ঠিকঠাক ভাবে পারি না, রোজা রাখতে ঠিকঠাক ভাবে পারি না, আল্লাহর হুকুম মোতাবেক ঠিকঠাক ভাবে চলতে পারছি না, আর আমরা খালি বলি আমি নবীর জন্য জান দিয়ে দেবো। হ্যাঁ, নবীজিকে কারা কারা মহাব্বত করেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে, সবাই নবীকে ভালোবাসে। কিন্তু আল্লাহ কুরআনুল কারীমে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যেগুলো আদেশ করবে তোমরা সেগুলো গ্রহণ করো, নবী যেগুলো নিষেধ করবে তোমরা সেগুলোকে গ্রহণ করো না, ছেড়ে দাও। নবী বলেছে মদ খেও না, এখনকার কিছু ছেলেরা আছে মদ খাচ্ছে। নবী বলেছে নামাজ পড়ো, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। নবী বলেছে রোজা রাখো, আমরা রোজা ছেড়ে দিচ্ছি। এটা কি তাহলে মহব্বত? আরে মহব্বত তো তাকেই বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়েও আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতে যন্ত্রণা সামান্য পরিমাণও অনুভব করতে পারে না, তাকেই বলে কি মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসাটা সাহাবা হুজুরদের ভেতরে ছিল। সাহাবা হুজুরদের হাত কেটে দিচ্ছে, কোনো হুঁশ নাই। কোথায় এসে পা কেটে দিল, কোনো হুঁশ নাই। তবুও বলছে যুদ্ধ, তবুও তরোয়ার নিয়ে যুদ্ধ করছে। গলা কেটে দিল, তারপরে শহীদ হয়ে গেল। পেটে চারিদিক থেকে আপনার তীর এসে কাটতেছে, পেটে তীর ছুঁড়ে ছুঁড়ে মারছে। 50টা 60টা 70টা একটা সাহাবার পেটে শরীরে তীর গেঁথে যাচ্ছে, তবুও লড়াই করেই যাচ্ছে, যুদ্ধ করেই যাচ্ছে, কোনো হুঁশ নাই। জান দিয়েই ছাড়ো, নবীর জন্য ইসলামের জন্য জান দিয়েই ছাড়ো। এগুলো কি ঈমান? আর এখনকার মুসলমান আবার এখন এই যে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আবার আমরা এখন অনেকে বলে থাকি ও যদি আমি ফিলিস্তিনে থাকতাম মনে হয় শহীদ হয়ে যেতাম, কি ভালো হতো রে। এক্ষুনি যদি যুদ্ধ লেগে যায় আমার দেশ, আমিও জান দিয়ে দেবো। অত সোজা না, নামাজ পড়নি তুমি ঠিকভাবে আর নবীর জন্য জান দেবে। এখনই কেউ যদি কোনো হিন্দুর মানুষ, হিন্দু লোক এসে যদি বলে আমাদেরকে বলো তো দেখি, তরবারটা নিয়ে যদি আমার গলায় ধরে বলে জয় শ্রীরাম বল, নাহলে তোকে মেরে ফেলবো, গলা কেটে দেবো এক্ষুনি। আমাদের ঈমান এমনই বলে ফেলবো। যদি বলে ধর্ম ছেড়ে দে, তাই ছেড়ে দেবো বাবা। এখনকার মানুষের ঈমান এমন। কথা বুঝতে পারছেন না? আর ফিলিস্তিনের দিকে তাকাও, এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের কতটা ঈমান। সেই সালাউদ্দিন আইয়ুবী, সেই লাশ মসজিদে আকসা বিজয় হয়েছিল সালাউদ্দিন আইয়ুবী, উনি এসে তারপরে এই প্রথম আবার ফিলিস্তিনের মুসলমানেরা নিজেদের ঈমানটাকে দেখিয়ে দিল, আমরাও মসজিদ আকসা দখল করব, আমাদের মসজিদ আকসা আমরা ফিরিয়েই ছাড়ব। কিন্তু কি হচ্ছে, আর সবচেয়ে বড় দুঃখ লাগে, সব থেকে বড় কষ্ট লাগে, আজকে সমাজের কিছু কিছু গদি মিডিয়া আছে যারা সর্বসময় মিডিয়ার মাধ্যমে প্রচার করছে, খালি বলছে ওই যে ইসরায়েল আপনার ফিলিস্তিনের হামাস বাহিনী ওরা জঙ্গি, হামাস জঙ্গি, হামাস জঙ্গি, জঙ্গি করতেছে। নাউজুবিল্লাহ। আর ইসরায়েলের যারা ইহুদি তাদেরকে বলছে ওরা ভালো, ওরা দেশপ্রেমিক। এখন যারা হামাস বাহিনীকেও সাপোর্ট করছে তাদের আবার কদিন আগে একটা আমাদের কলকাতারই মিডিয়া দেখলাম, হামাসদেরকে সাপোর্ট করেছে বলে এবারে থাম্বনেলে একদম লেখা আছে ভিডিওর, হামাস যে যারা সাপোর্ট করছে তারা হচ্ছে পাকিস্তানি, আর যারা ইসরায়েলকে সাপোর্ট করছে তারা হচ্ছে ভারতীয়। আমরা কি তাহলে পাকিস্তানের লোক নাকি?
আমরা ভারতের নয়, ভারতের লোক নয়। দীর্ঘ 70 বছর ধরে ইসরায়েল কোনো আগে দেশ ছিল না, দেশ ছিল কোন দেশ ছিল না, ওটা ফিলিস্তিনেরই জায়গা ছিল। ফিলিস্তিনের মুসলমানেরাই ইহুদিদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল। হিটলার নাম শুনেছেন? হিটলার টোটাল 70,000 ইহুদিকে মেরে দিয়েছিল, কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছিল। তার কারণটা হিটলার বলেছিল, আমি কিছু সংখ্যক ইহুদিকে বাঁচিয়ে রাখছি, তোমরা পরে জানতে পারবে কেন আমি ইহুদিদেরকে মেরেছিলাম। এত 70,000 ইহুদিকে কেন আমি মেরেছি এটা পরে জানতে পারবে। এখন মানুষ বুঝতে পারছে আর ইসরায়েল কত খতরনাক ইহুদিরা। ওই থাকতে দিল ফিলিস্তিনের মুসলমানেরা, কিছু সংখ্যক ইসরায়েল থেকে গেল। সারা পৃথিবীর মুসলমান কোথাও থাকতে দেয়নি। ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলবাসীদের ইহুদিদেরকে থাকতে দিল ওখানে জেরুজালেম। ওরা থাকতে রইল, থাকতে ওদের গোষ্ঠী বাড়তে লাগলো। বাড়তে কি হলো, এখন ফিলিস্তিনের মুসলমানদের উপরেই অত্যাচার শুরু করে দিল। দীর্ঘ 70 বছর ধরে যারা মার খাচ্ছে তারা এখন কি জঙ্গি, আর যারা মারছে দীর্ঘ 70 বছর ধরে যারা মারলো এখনো মারছে তারা ভালো। এখন ফিলিস্তিনের মুসলমানেরা কদিন আগে একটু মেরেছে ইসরায়েলদেরকে, ব্যাস ওরা জঙ্গি হয়ে গেছে। কারণ কি জানো, ওরা তো মুসলমান। এখন আমরা যদি বাবরি মসজিদকে আবার ছিনিয়ে নেওয়ার জন্য প্রতিবাদ করি, আমার তো মনে হয় গদি মিডিয়াগুলো এরা বলবে আমাদেরকেও জঙ্গি বলবে। আমাদের বাবরি মসজিদ ছিনিয়ে নেওয়ার জন্য আমরা যদি আবার লড়াই করি, যুদ্ধ করি, এরা আবার গদি মিডিয়াগুলো বলবে মুসলমানেরা জঙ্গি, এরা সব পাকিস্তানের লোক। দেশের তো হালচাল রাজনৈতিক জিনিসটাই এমন খতরনাক হয়ে গেছে। কত ছোট ছোট বাচ্চা ছেলেগুলো মরে যাচ্ছে, বিল্ডিং ভেঙে দিচ্ছে, বম মারতেছে, খালি বলছে ফিলিস্তিনের এক্ষুনি ইসরায়েলের একটা বিল্ডিং ভেঙে দিল, এই এত 300 বাচ্চা মেয়ে মরে গেল। আর ফিলিস্তিনের এতদিন মরছে, 70 বছর ধরে যে গুলি করে মারলো, মসজিদে আকসার ভিতরে নামাজ পড়তে ঢুকছে, মসজিদে আকসার ভিতরে ঢোকার পরে যে গুলি করে মারলো ইসরায়েলের লোকেরা, তখন তারা ভালো ছিল। তখন ওই গদি মিডিয়াগুলো কোথায় ছিল? ও আর ইহুদি, ওটা তোমাদের দলের লোক তাই না, তোমার ধর্মের লোক, এজন্য তো আমার ভালো। কেন আমরা কি মানুষ নয়? যে আমরা সবাই মানুষ, আমরা কোন ধর্ম দেখে বিচার করি না, আমরা মানুষ দেখে বিচার করি। কারণ মহান সৃষ্টিকর্তা রব আমাদেরকে সৃষ্টি করেছে, কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে মুসলমান, সবাইকে এক আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আমরা কোন ধর্মকেও আঘাত করব না। আমাদের যতই জঙ্গি বলো, যতই যাই বলো মিডিয়া, আমরা কোনো ধর্মকে আঘাত করব না। আমরা কোনো হিন্দু ভাইকেও মারবো না। কোনো হিন্দু ভাই মন্দিরে পুজো করতে যাবে, সেটা আমরা বাধা দেব না। কোনো হিন্দু ভাইদেরও উচিত হবে, মুসলমানেরা মসজিদে নামাজ পড়বে, মুসলমানেরা আল্লাহর ইবাদত বান্দেগি করবে, আমরা হিন্দুদের উচিত হবে মুসলমানদের এইসব বাধা না দেওয়া। সমাজটা এত খারাপ হয়ে গেছে, নেতা মন্ত্রীগুলো রাজনৈতিক এগুলো এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, মানুষের মধ্যে এমন ঢুকিয়ে দিয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদ। ভারতবর্ষের জমিনে, এই উত্তরপ্রদেশের জমিনে দেখেন কত মসজিদ ভেঙে ফেলছে, কত মাজার ভেঙে ফেলছে। কি হয়েছে? এগুলো কি দোষ করেছে? মাজার মসজিদ কি দোষ করেছে? আমরা কি কোনোদিন কোনো মন্দির ভেঙেছি? ইতিহাস দেখাক দেখি যে আমরা কোনো মন্দির ভেঙেছি নাকি আমরা কোন মন্দিরে যে হিন্দুদেরকে বলেছি পুজো করিসনি, ভয় দেখিয়েছি? না, আমার ধর্ম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, আমার ধর্ম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম যে যার পালন করো। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। ঠিক কি না? আমরা ভেদাভেদ চাই। এই যে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের, আমরা দোয়া করব আল্লাহ যেন ফিলিস্তিনবাসীকে জয় করুক। তবে একদিন যারা আজকে ইহুদি, যেসব ইহুদিরা মজা নিচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, যারা আজকে ভাবছে ফিলিস্তিনের ইসরায়েলরা পাল্টা জবাব দিচ্ছে না, এমন একটা সময় আসবে, আমার নবী বলেছেন যেই সময়ে
ইহুদিরা পালাতে লাগবে, মুসলমানরা সারা পৃথিবীতে রাজত্ব করবে। ইহুদিরা ভয়ে পালাতে লাগবে, ইহুদিরা পাথরের পিছনে যাবে, পাথরের পিছনে গিয়ে লুকিয়ে থাকবে। পাথরের জবান আমার আল্লাহ খুলে দেবে, পাথরও কথা বলবে আমার পিছনে একজন ইহুদি আছে। কথা বুঝতে পারছেন? পাথরও কথা বলবে আমার পিছনে একজন ইহুদি আছে। গাছের পিছনে যে লুকোবে, গাছ কথা বলবে আমার পিছনে একজন ইহুদি আছে। তখন ভেবে লাও আমাদের মসজিদে আকসা আমরা ঠিক ফিরিয়ে নেব। মসজিদে আকসা আমাদের বিজয় হবে হবে হবে, বলেন না ইনশাআল্লাহ। মসজিদে আকসা আমাদের কি? মসজিদে আকসা হলো আমাদের ঈমান। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাবা শরীফে, বাইতুল হেরমে, বাইতুল হেরম শরীফে, মসজিদে হারাম শরীফে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ পাক তার আমলনামায় 1 লক্ষ নামাজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে কেউ যদি নামাজ পড়ে তার আমলনামায় আমার আল্লাহ পাক 1000 নামাজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার মসজিদুল আকসাতে, যেটা আমাদের প্রথম কিবলা, মসজিদে আকসা হচ্ছে আমাদের প্রথম কিবলা। এই মসজিদে আকসায় নামাজ পড়লে, 2 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ পাক 50,000 নামাজের 50,000 রাকাতের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টে মসজিদ সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ পৃথিবীর মধ্যে। মসজিদ সবচেয়ে সব দামি, আল্লাহর ঘর সবই সমান, কিন্তু মর্যাদায় সম্মানে কেউ কেউ বলে আরে মসজিদ তো আল্লাহর ঘর। আমি একটা দেখছিলাম আজকে, বলে মসজিদ তো সব আল্লাহর ঘর, তো মসজিদ আবার ওখানে নামাজ পড়লে 1 লক্ষ পাবে, আর এই গ্রামের মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজ কেন সওয়াব পাবেন? আমি বললাম নবী তো অনেকেই, 1,24,000 মতান্তরে 2,24,000 আপনার নবী এসেছে, তার মধ্যে সবচেয়ে কি সব শ্রেষ্ঠ, একটা মাকাম সব আলাদা আলাদা আছে, তারাও তো নবী। কথা বুঝছেন না? মসজিদ সব আল্লাহর ঘর, তবে এই 3টে মসজিদ আমাদের ঈমান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা अक्सा की मोहब्बत तो ईमान में शामिल है, अक्सा की यकीनत तो कुरान में शामिल है। जोड़े होवे ना, अक्सा की मोहब्बत तो ईमान में शामिल है, अक्सा की यकीनत तो कुरान में शामिल है। हाँ जाई मेरे आका के फरमान में शामिल है, हर मोमिन के दिल में और जान में शामिल है। अक्सा की मोहब्बत तो ईमान में शामिल है, अक्सा की अकीदत तो कुरान में शामिल है। अक्सा की मोहब्बत तो ईमान में शामिल है, अक्सा की अकीदत तो कुरान में शामिल है। हाजाइर मेरे आका के फरमान में शामिल है, हर मोमिन के दिल में और जान में शामिल है। अब जल्द न इस्राइल के सहमात आएगी, इंशाअल्लाह ये जुल्म के सब काट जाएगी। बोले ना इंशाअल्लाह, अब जल्द न इस्राइल की सहमात आएगी, इंशाअल्लाह ये जुल्म के सब काट जाएगी। के फिलिस्तीनी कौम आजादी भी मनाएंगी, ये बात आजादी के तूफान में शामिल है। अक्सा की मोहब्बत तो ईमान में शामिल है,
अक्सा की अकीदत तो कुरान में शामिल है। जिसकी धरती पर सब नबियों ने इबादत की, जिसमें मेराज की सब आका ने इमामत की। जोड़े হবে না আল্লাহ নবী মসজিদে আকসা শরীফে নামাজ, মসজিদে আকসাতে নামাজ আদায় করেছিলেন। সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী মসজিদে আকসাতে কি ইমামতি করেছিলেন। তাই কবি বলছে जिसकी धरती पर सब नबियों ने इबादत की, जिसमें मेराज की सब आका ने इमामत की। सुहादा ने लहू से ओस अक्सा की हिफाजत की, वहाँ सजदा करना मेरे अरमान में शामिल है। अक्सा की मोहब्बत तो ईमान में शामिल है। अक्सा की अकीदत तो कुरान में शामिल है जुल्म का रजीहा हम लोग यहाँ गम है, अपनी अपनी मस्ती में अहले जहाँ गम है जुल्म का रजवा हम लोग यहाँ गम है, अपनी अपनी मस्ती में अहले जहाँ गम है। जो आलम मनसफ है उस वक्त कहाँ गम है, दस्ते कातिल किस किस ईमान में शामिल है। अक्सा की मोहब्बत तो ईमान में शामिल है, अक्सा की अकीदत तो कुरान में शामिल है। हाज़ाइर मेरे आका के फरमान में शामिल है, हर मोमिन के दिल में अक्सा की मोहब्बत है। আছে তো মোহাব্বত, মসজিদ আকসার মোহাব্বত আছে তো, থাকবে তো ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে তো নাকি? তাকবীর দাও তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা তো যে কথা বলছিলাম বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, নবীকে মুহাব্বত করে, নিজের জান থেকে পিয়ার করে। শুধু মুখে বললে হবে না আমি নবীকে ভালোবাসি, এটা মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে। সাহাবারা যেমন নিজেরা, সাহাবা হুজুরেরা যেমন কাজ করেছিল, নবী যেগুলো বলেছিল, যা যা আদেশ করেছে সব কিছুই মেনেছে। কিন্তু আজকে আমরা মুসলমান কিছুই মানছি না। মদ খাচ্ছি, এখানে মদখোর কারা কারা আছেন একটু হাত তুলবেন বাপ। মদ খেলেও কি হাত তুলবো নাকি? মদখোর কেউ নেই? চাচাজি মদখোর আছে? মদ ফদ খাই তো ছেলেরা টুকটাক। বন্ধন লোন কারা কারা নেন হাত তোলে? হাত তুলবো নাকি? বন্ধন লোন নিলেও হাত তুলবো, হারাম খাচ্ছি তো। হায়রে হাই, মুসলমানের এতই রিজিকের, মুসলমানের সংসারে এতই যে অভাব পড়ে গেল যে বন্ধন লোন নিতে হবে, গ্রুপ লোন নিতে হবে, লোন নিয়ে সংসার চালাতে হবে। কি গো আপনাদের এলাকায় কি সবাই কি ধনী লোক নাকি? এখানে লোন ফোন মদ ফদ কেউ খায় না বলেন? সবাই আল্লাহর ওলি নাকি? ভালো মানুষ, হুজুরের মাজার আছে, হতে পারে সবাই ভালো মানুষ। ভালো নয়, এর মধ্যে বহুত গন্ডগোল লোক আছে না অনেক। হ্যাঁ, আরে মুন্সিরাটে বলছে আবার 90%। বাপ রে বাপ। মুসলমানের অবস্থা কেমন? মদ খেতে মানা করেছে, মদ খাচ্ছে। জুয়া খেলতে মানা করেছে নবী, জুয়া খেলছে। সিগারেট খেতে নবী মানা করেছে, সিগারেট খাচ্ছে। আবার টুপি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে সিগারেট খাচ্ছে, স্বভাব পাবে জানো? বলে টুপিরও স্বভাব লোভ আর সিগারেটও খাচ্ছি এরও স্বভাব লোভ, দুটো স্বভাব একসাথে লোভ।
নাকি? আর মেয়েগুলো তো বলতে হবে না, বাপরে বাপ এত বেপরদা হয়ে গেছে মহিলারা, কি সুন্দর লাগতেছে, আটা ময়দা মেখে একদম হেভি লাগতেছে। মাথায় কাপড় দিল না, কন্ট্রোলের আটা মেখে কি ময়দা ফয়দা মেখে একদম ঠোঁটে লাল রক্ত মেখে চোখে আইলাবু ফাইলাবু দিয়ে একদম কি দারুণ সেজে গুজে বাইরে বেরোচ্ছে, হ্যাপি লাগছে, যেন জান্নাতের ভুর যাচ্ছে। আর ছেলেগুলো দেখবে এরম এরম করে দেখবে, এখনকার ছেলেরা জানেন মেয়ে দেখলেই হয় খালি একদম হা করে দেখতে। আচ্ছা বলেন, এই যে মেয়েটা যে সুন্দর করে সাজুগুজু, সাজগোজ করতে আল্লাহ নবী মানা করেন, সাজো কোনো অসুবিধা নাই, যত ইচ্ছা বাবা সাজো, কিন্তু পর্দা তো করতে হবে। মুখে নাকাব ফাকাব পরে নে, একটা জায়গা ভালো সুন্দর জামা পরে নিল, নিয়ে বেরিয়ে পড়লো, মাথায় কাপড় দেয় না, ড্যাং ড্যাং করে বেরোচ্ছে যাচ্ছে, ফোনে হাতে একটা বড় ফোন নিয়ে নিল, হেভি লাগছে, জান্নাতের হুর যাচ্ছে জানতে। আর ছেলেগুলো এরকম করে দেখবে। আবার নবী বলেছে, আমার রাসূল বলেছে, মহিলাদের দিকে একবার চোখ পড়ে গেলে দ্বিতীয়বার আর তাকানো যাবে। এখনকার ছেলেরা এমন ছেলে হয়ে গেছে, ইয়ং ছেলেগুলো বলে নবী তো বলেছে একবার তাকালে আর দ্বিতীয়বার তাকা যাবে, তো একবারই তাকাবো আর পিছন দিকে ঘুরে তাকাবো না, মেয়েটার দিকেই চেয়ে থাকবো, শহীদ হয়ে যাবো তো তোমার চোখটা অন্যদিকে তাকাবো না। আচ্ছা কটায় শেষ হবে? কালেকশন করব কটার সময় শেষ করবে? আধ ঘন্টা, ঠিক আছে। তো এই যে মহিলারা বেপরদায় ঘোরাফেরা করছে, এর জন্য বাপ মা দায়ী কিনা দায়ী না বলে? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কারা? যারা বেপরদায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তারা হলো দাইয়ুস। দাইয়ুস ও মেয়েও জাহান্নামে যাবে আর বাপ মাকেও সাথে করে নিয়ে যাবে জাহান্নামে। কথা বুঝছেন না? আপনারা কি চাইবেন এবারে যে আপনার মেয়েটা এমন সুন্দর করে আটা ময়দা মেখে রাস্তায় ঘুরুক, আর ছেলেরা মেয়েটার দিকে তাকাক, আর তারপরে কিছু হয়ে যাক, গুনাহ হোক, আপনারাও জাহান্নামে যান, মেয়েটাও জাহান্নামে যাক? এটা চান আপনারা? আপনাদের স্ত্রী বেপরদায় ঘোরাফেরা করুক আর স্ত্রী জাহান্নামে যাবে, তার জন্য আপনারাও জাহান্নামে যাবেন? চান কি কেউ? চাই না। এখনকার মেয়েগুলো এত খারাপ হয়ে গেছে, ইয়ং মেয়েগুলো এত বাজে মেয়ে হয়ে গেছে, কি বলবো। আবার সব ইনস্টাগ্রামে আইডি খুলবে, খুলে আবার ভিডিও করবে, টিকটক করবে, টিকটক করে সুন্দর করে সেজে গুজে ছাড়বে, লাইক পাবে, কমেন্ট পাবে, যেন কি একবারে ব্যাপার, লাইক দিবে কমেন্ট দিবে, একটা খুব হেভি লাগে, যেন হেভি লাগছে। খবরদার, মেয়েদেরকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের যদি মেয়েদেরকে যদি মোবাইল দিয়ে থাকে চেক করবেন, ইনস্টাগ্রাম যদি থাকে না, ইনস্টাগ্রামটা ডিলিট করে দেবেন, ওটা মেয়েদেরকে ডিলিট করে দিতে বলুন। ওটার জন্য আজকে বহুত সমাজের মেয়েরা খারাপ হচ্ছে, ইনস্টাগ্রামের জন্য অনেক মেয়েরা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। ইনস্টাগ্রামে কি ইটা ওটা হেন তেন খালি ভিডিও আসবে, ওই সব ভিডিও দেখবে আর নিজেদেরকেও ওদেরও মন চাইবে। শয়তান তো সব সময় কুমন্ত্রণা দিচ্ছে না, শয়তান ধোকা দেবে, তুই একটু হ দেখি, ওই দেখ ক্যাটরিনা কাইফ একটা কি সুন্দর করে ভিডিও করে, তুইও ক্যাটরিনা কাইফের মতন হ, ওর মতন সেজে গুজে ভিডিও কর, গুনাহ হবে, তারও গুনাহ হবে, আপনাদেরও গুনাহ হবে। তো যা আমরা চেষ্টা করব সব জিনিস থেকে আমরা হিফাজত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গুনাহের কাজ থেকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা।